গরম গরম চিকেন মোমো খেতে আমরা সবাই পছন্দ করি, তবে মোমো শুধু শুধু খাওয়ার থেকে সাথে একটু চাটনি বা ডিপিং সস হলে কিন্তু দারুণ জমে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে চিকেন মোমোর রেসিপি শেয়ার করব না। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছিলাম, আর মোমোর সঙ্গে সার্ভ করেছিলাম 2 ধরনের ডিপিং সস। আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই সসগুলোর রেসিপি দিতে, তাই আজকে আমি আপনাদের জন্য একদম বেসিক এবং সিম্পল একটা চাইনিজ ডিপিং সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ডিপিং সসটা বানাতে আমাদের লাগবে চিলি অয়েল, আর সেটা আমি এখন ঘরেই তৈরি করে নিচ্ছি। তাই একটা বাটিতে আমি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, আর এর সাথে 1 চা চামচ নিয়ে নিচ্ছি চিলি পাউডার। এটা দিলে যেমন কালারটাও ভালো হবে তেমনি ঝালটাও ভালো ছড়ায়। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা ভাজা না দিয়ে কাঁচা অবস্থায় দিলে সব থেকে ভালো হয়। অন্যদিকে একটা চুলায় আমি আগে থেকে আধা কাপ তেল গরম করতে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিব। চিলি অয়েল তৈরিতে আপনি যে কোনো ধরনের ফ্লেভারলেস অয়েল, অর্থাৎ যেগুলো নিজস্ব কোনো সুগন্ধ নেই, সেটা ব্যবহার করতে পারেন। যেমন সয়াবিন অয়েল, রাপস অয়েল, ক্যানোলা অয়েল অথবা অলিভ অয়েল দিয়েও কিন্তু এটা বানানো যাবে। আর কিছুক্ষণ গরম তেলের মধ্যে এই মরিচটা ভেজানোর পরেই দেখবেন তেলের মধ্যে খুব সুন্দর টকটকা একটা কালার চলে এসেছে এবং সেই সঙ্গে দারুণ একটা ফ্লেভারও। কারণ মরিচ গরম তেলের মধ্যেই এর রং এবং গন্ধ সব থেকে ভালো মতো ছড়াতে পারে। এখন আপনি চাইলে এটা এভাবেই সংরক্ষণ করতে পারেন কোনো কাচের বয়ামে। আর যদি মনে করেন এটাকে ছেঁকে নেবেন, তাহলে প্রথমে তেলটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিবেন। তাহলে এই সময়ের মধ্যে এই সব কিছুর ফ্লেভার এবং কালারটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। এবারে আমি এর মধ্যে একটুখানি রোস্ট করে নেওয়া সাদা তিল দিয়ে দিচ্ছি। এবারে আর কাঁচাটা দেওয়ার দরকার নেই, তারপরে একসঙ্গে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চিলি অয়েল, যেটা আমরা দোকান থেকে অনেক দাম দিয়েই কিনে থাকি। এবারে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর এজন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আমাদের এই রেসিপিতে সয়া সস অবশ্যই লাগবে, আর সেটা আপনি যদি লাইট নেন তাহলে 1 টেবিল চামচ নেবেন, আর ডার্ক নিলে আধা টেবিল চামচ বা 1 চা চামচ নিলেই হবে। তারপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাইস ভিনেগার। যদি আপনি রাইস ভিনেগার খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি অ্যাপেল সিডার ভিনেগার নিতে পারেন, আর সেটাও না পেলে এর পরিবর্তে লেবুর রস দিয়ে দিবেন। তবে কোনোভাবেই হোয়াইট ভিনেগার এখানে ব্যবহার করবেন না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। পানিটা আপনি কাঁচা দেওয়ার থেকে ফুটিয়ে ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেই চিলি অয়েল, আর বাকিটা আমি সংরক্ষণ করে রাখবো, অন্যান্য কাজেও এটা ইউজ করা যাবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সেসেমি অয়েল, মানে তিলের তেল। এটার পরিবর্তে আপনি চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আর সব শেষে এর মধ্যে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম ট্রেডিশনাল চাইনিজ মোমো ডিপিং সস। খুব সহজ না তৈরি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বাসায় একবার এভাবে বানিয়ে দেখুন এবং মোমোর সঙ্গে সার্ভ করে দেখবেন কতটা মজা এটা খেতে। তবে ভুলেও এর মধ্যে কিন্তু হোয়াইট ভিনেগার দিবেন না, তাহলে কিন্তু এর একদম সারে সর্বনাশ হয়ে যাবে। ব্যাস এখন এটাকে পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমোর সঙ্গে, অথবা যে কোনো ধরনের মোমোর সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগবে। আর শুধু মোমোই কেন, যে কোনো ধরনের স্ন্যাক্সের সঙ্গে কিন্তু আপনি চাইলে এই ডিপিং সসটা ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।